ভাই আপনি এখানে কি করতেছেন? আমি অনেকক্ষণ ধরে দেখছি রুমের ভিতর থেকে গ্যাঞ্জাম আসতেছে, সমস্যা কি ওখানে? ভাই আমি শুনলাম যে এখানে নাকি এক ছেলে বড় বউ থাকা সত্ত্বেও আর একটা মেয়েকে বাড়ি করে নিয়েছি, তাই কি আমি। হ্যাঁ আচ্ছা চলেন দেখি কি আপনি এখনই যাচ্ছেন? চলেন দেখি 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 কি হচ্ছে। আরে এখানে তো দেখি অনেক লোকজন। ভাই এখানে কি হচ্ছে? ভাই আপনি ভাই আমি একজন সাংবাদিক ভাই মিডিয়া থেকে। কোথা থেকে আসছেন আপনি? তুলসীঘাট থেকে। ভাই কি জানতে চাচ্ছেন আপনি? জানতে চাচ্ছি এখানে নাকি কি যেন হয়েছে, মানে বড় বউ না ছোট বউ রেখে যেন বিয়ে করতে যাচ্ছে, এটা সমস্যাটা কি? আসলে আমার বোন, হ্যাঁ ঠিক আছে, একে রেখে ওর জামাই আবার নতুন করে বিয়ে করতে আসছে। জামাই নতুন করে বিয়ে করতে যাচ্ছে? সেটা জানতে পেরে আমরা এখানে আসছি। ওখানে আছে জামাই কই? জামাই কই? এই তো ওকে রাখে দিচ্ছি। এটা জামাই? হ্যাঁ। এই ভাই এই দেখি একটু আপনার দিকে মুখটা একটু তোলেন। তা ভাই আপনি হঠাৎ বিয়ে করতে যাচ্ছেন কেন? আপনার তো বউ আছে। ভাই বউ আছে কিন্তু ভাল লাগে না ভাই, বড় বউ আর ভাল লাগে ভাল লাগে না? এই ভাল লাগে না যখন আমি যখন দিতে পারছি তখন বস চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব। মানে প্রেম করে বিয়ে করছিলেন নাকি ভাই? না ভাই, প্রেম করে বিয়ে করলে তো আর এরকম করতাম না। ও এখন তাকে বিয়ে করতে চাচ্ছি, ও প্রেম করে বিয়ে। আচ্ছা তাকে প্রেম করে মানে বিয়ে করতে চাচ্ছেন, সে কি জানে যে আপনার বউ আছে? জি ভাই জানি, সব জানে। জানে আপনার বউ কই? মানে এখন যার সাথে আপনি বিয়ে করবেন সে কই? ভাই ও এটা এটা আপনি কে? আমি মেয়ের ভাই। এই আপু আপনি কিছু জানেন? জি না কিছু আপনার নাকি সব বলছে ওই? না বলেনি? এই ভাই আপনি তো বলছো, তুমি তো কিছুই বলো নাই। তুমি তো বেয়াদব নিয়ে চিটার সবার সঙ্গে চিটারিং করে, মানে বেয়াদব। কিছু করে। ভাই আপনি কি এখন বিয়ে করবেন? আপু আপনি বিয়ে করবেন? না তা আন্টি আপনি কি দেখতেছেন এখানে? আমি বিয়ে দেখতে আসছি। ও বিয়ে দেখতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে দেখেন শেষ পর্যন্ত কি হয়, বিয়ে হয় না বিয়ের খুরমা খান। আচ্ছা হোক দেখেন। তা আপুকে আপনি এখন এসব জানার পর বিয়ে করবেন? না আমি বিয়ে করব না। বিয়ে করবেন না? না এ ভাই আপনি বিয়ে দিবেন আপনার বোনকে? না, আমার বোনক দিয়ে আর বিয়ে দেবো না। বিয়ে দিবেন না? সুদাক দিয়ে। তো দুই খাতেন না। এ ভাই এখন কি করবেন? ওই কি না আপনার বোনকে ভাই না জানা বিয়ে করতে যাচ্ছে, কি করার দরকার? আর এখন চেয়ারম্যান সাহেব আছে, যা বিচার করে। ও চেয়ারম্যান ভাই কি আপনি এখন কি করতে চাচ্ছেন? কি করতে চাইবো আবার হচ্ছে, ও তো প্রথম বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে আসছে। হ্যাঁ হ্যাঁ এখন ও তো একটা প্রতারক। ও মেয়ে তরফকে আমি যা এসে শুনলাম, ও মেয়ে তরফকে একবারও বলিনি যে ওর হচ্ছে প্রথম বউ আছে। আর ওরা তো গরিব মানুষ, ওরা তো সহজ সরল মানুষ, ওরা তো ওর কথা বিশ্বাস করছে ওর বউ নেই। আর ও তো চাকরি করে, তো চাকরি আইডেন্টি কার্ড সব জায়গায় দেখাচ্ছে। এখন বড় বউ তো আমার কাছে চলে আসছে বিচার নিয়ে। আপনার কাছে আছে? আপনি জানতেন না এসবের? না আমি জানতাম না, বিয়ে এটাই জানতাম না। তাছাড়া মেয়ের তো বয়স হয়নি। ও হ্যাঁ দেখতে পাচ্ছি তো বয়স কম তো মেয়ের। এই এত বড় ছেলে এইটুকু একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে মানে বুঝুম মাজুম বুঝাইছে আর কি। আসলে মেইন কথা হলো কি, ও আমাদের সঙ্গে অনেক আগে থেকে মিথ্যা কথা বলতেছিল। আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে আমার অনেক কিছু নিয়েছে তারা, ঠিক আছে, ওর পরিবার থেকে নিছে, ও নিছে, ঠিক আছে। এর কাছ থেকে প্রায় অর্ধেক সোনা যা ছিল সব নিয়ে নিয়ে এখন বর্তমানে এমন একটা পজিশনে চলে গেছে যে আমার বোনকে এখন বর্তমানে সে ধোকা দিতে যাচ্ছে। তো এটা তো আসলে ওর জন্য সোজা, কিন্তু আমাদের জন্য অনেকটা কষ্টকর যে এত কিছু দেওয়ার পরে যদি আমার বোনের সংসার না হয় তাহলে তো আমাদের জন্য কষ্টকর। ওই জন্য চেয়ারম্যান স্যারকে আমি সবকিছু। আপনি কি যাচ্ছেন? কি যাচ্ছেন? আমার চেয়ারম্যান সাহেব যে আইনি আপু আপনি এখন কি যাচ্ছেন? আমি এখন ওকে ডিভোর্স দেব। ডিভোর্স দিবেন? পুলিশে দিবেন না, মারবেন না? হ্যাঁ অবশ্যই। তার মারামারি করার দরকার নাই তো ভাই। আপনি এখন কি করেন? মানে চেয়ারম্যান যেটা দিবে ওটাই? সেটাতে আমি। এ ভাই আপনাকে এখন তো সবাই মারতে চাচ্ছে, আপনার উপায় কি? কে বাঁচাবে এখন? আপনি যে ভুলটা করছেন? বেয়াদব। হ্যাঁ বেয়াদব। আরে একে তো আমার দেখলে ইচ্ছা করে না। ভাই আইন নিজের হাতে নেওয়া যাবে না ভাই। এটা কি এটা কিছু হলো ভাই? মানে মারামারি করা যাবে না ভাই। শোনেন, এখন এটা একটা প্রতারক। হ্যাঁ হ্যাঁ আর আইনের চোখে অপরাধী। হ্যাঁ এই কারণে এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এখানে আইনের হাতে তুলে দেব, আইন যা সিদ্ধান্ত নিবে সেটাই করবে। টানটি কি আপনি মানে এখানে তো খুরমা খাওয়া হচ্ছে না, দেখতেছি অন্য কাহিনী। এখন না হয় নাই খুরমা খাওয়া। ও খুরমা তারা খাবেন না আপনি? কথা নাই তো বাবা। হ্যাঁ মানে একটা মেয়ের জীবনটাই নষ্ট করতেছে এই ছেলেটা। হ্যাঁ হ্যাঁ ওটাই তো দেখতেছি। এখন কি আর করবেন ভাই? বিয়ে তো দিবেন না? না না, আমার বোনক নিয়ে আমি চলে যাবো ভাই, আমি আর বিয়ে সাইতে দেবো না। আচ্ছা আপনি কিছু করবেন এখন? মানে পুলিশকে ডাকছেন নাকি? পুলিশকে ডাকছি, তার আগে ওর একটাই শাস্তি, যাতে এইরকম অপরাধ আর কেউ না করে। হ্যাঁ ঠিক ঠিক, এটার জন্য একটা কিছু করা দরকার। এই কারণে
ও চুনকালি মেখে হ্যাঁ, হ্যাঁ। জুতার মালা গলায় দিয়ে আগে গ্রামটা পরিদর্শন করে। আমি জুতার মালা আনি। হ্যাঁ ঠিক ঠিক কেউ ঠিক। মারবে না, এটাই ওর মেন শাস্তি। তারপর ওখানে হ্যাঁ। আইন হাতে তুলে কি দেবে। ভাই এখন কেমন লাগে ভাই? জুতার মালা দিলে ভাই কেমন লাগে? দাঁড়ান। এই ভাই জুতার মালা দিলে কেমন লাগে? জুতার মালা ছেলেও জিনিসটা কি হয়েছে বেটা, যা, চল। জুতার মালা নিয়ে যেতে গেল। আন্টি এখন তো বিয়ে হলো না, জুতার মালা নিয়ে ইয়ে করলো কি আপনি? আচ্ছা ঠিক আছে, তো আপু আপনি তো আর বিয়ে করবেন না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন মানে এই আপনার মানে এলাকারই হ্যাঁ হ্যাঁ এলাকারই কে হয়? ননদ হয়। ও ননন হয় না? হ্যাঁ। তা আপনার নননকে তো ওই যে ভুলভাল বুঝিয়ে তো বিয়ে করতে যাচ্ছিল, এটা কি আপনারা কি জানছিলেন যে না হচ্ছে? আমরা জানি না। জানেন না আপনি? না, না। মানে জানেন না বলতে আপনার তো জানানো উচিত ছিল, দেখা উচিত ছিল সেটাই তো। সবকিছু, যে আপনি ছেলে কি করে, বিয়ে করছে কিনা, আপনারা কিচ্ছু দেখেননি। আমরা কিছু জানি না। ও কিছু জানায়নি আমাদের। হ্যাঁ, এই জন্য আর কি বিয়ে করতে যাচ্ছে। এখন বউ আছে বড় বউ। ও তো এখন তার বিয়ে দিবেন না আপনারা? না আমরা বিয়ে দেবো না। হ্যাঁ, এইভাবে এই কাজ কিন্তু করা যাবে না, সবকিছু আপনাদের দেখতে হবে। সেই তো। এই আপু শোনা লাগবে। তাড়াতাড়ি কিন্তু বিয়ে করলে হবে না, সবকিছু জানতে হবে, দেখতে হবে। তারপর আপনার সাথে কি এমনি কথা হয়েছিল না? ও আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে, তাহলে ভাই আমি আমার সমস্যা ছোট নাই। বোনকে নিয়ে চলি, বড় বোনকে নিয়ে চলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, যান, সমস্যা নাই। আচ্ছা দেখি চেয়ারম্যান এখন কি মানে কি বলে ভাই সাহেব, ভাই কি নিয়ে গেছে? হ্যাঁ, ছেলেকে তো পাঠাই দিচ্ছে ওইভাবে। হ্যাঁ এখন আইনের লোক আসবে, এসে নিয়ে চলে যাবে। হুম। আর মেয়ের তো বয়স অল্প। আর- না সেটা তো দেখতেই পারলাম। হ্যাঁ, এই কারণে ও লেখাপড়া করতেছে, ও লেখাপড়া করুক, ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সঠিক সময় আসছেন, এরকম একটা হ্যাঁ। প্রতিবেদন যেটা তুলে ধরলেন। এখন আপনি কৃষি থেকে আসছেন আপনারা? আমরা তুলসীঘাট থেকে আছি, আর আমাদের চলে যায় মানে আমরা যেটা থেকে আছি আমাদের ইয়া হচ্ছে চলে যায় আর এল টিভি, এটা আমাদের আর কি হ্যাঁ, আপনাদের আর মিডিয়া। এল টিভি মিডিয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিবেদন করার জন্য। সঠিক সময় আপনারা হয়তো না আসলে এরকম একটা বিপদ থেকে বাঁচাও যাইতো না। আর আপনারা মানুষকে সচেতন করলেন, আপনাদের ভিডিওর মধ্যে শিক্ষামূলক একটা ভিডিও হয়ে গেল। এটা তো আপনাকে ভাই ধন্যবাদ, কারণ আপনি যেভাবে আইনের হাতে ওদেরকে তুলে দিলেন, কারণ আপনি চাইতেও পারতেন যে টাকা খেয়ে ছেলেকে পালা যেতে দিতেন, কিন্তু আপনি সেটা করেননি। না, এটা আমার দ্বারা হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের চ্যানেলের মালিককেও। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে।